দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। 3 বছরে বিদেশিদের জন্য চাকরি হারিয়েছেন 27,000 আমেরিকান, হিসাব দিল হোয়াইট হাউস। H-1B ভিসা কিভাবে মার্কিন নাগরিকদের বেকারত্ব বাড়াচ্ছে, বিগত 2 দশকে কতটা প্রভাব পড়েছে এই ভিসার জন্য, কোথায় কবে কত আমেরিকান চাকরি হারিয়েছেন তার হিসাব দিয়ে রবিবার এক বিবৃতি প্রকাশ করল হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে আমেরিকায় 2003 সালে H-1B ভিসাধারী তথ্য প্রযুক্তি কর্মীর সংখ্যা ছিল 32%, এখন তা বেড়ে 65% পৌঁছেছে। আর বিদেশিদের কারণে চাকরি যাচ্ছে আমেরিকার ঘরের লোকেদের। 2022 সালের পর থেকে মোট 27,000 মার্কিন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এই পরিস্থিতি বদলাতে কঠোর ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। শনিবার ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে এবার থেকে মার্কিন সংস্থাগুলিকে একটি H-1B ভিসার জন্য এককালীন $1 লক্ষ করে সরকারকে দিতে হবে। এমন সিদ্ধান্তে আমেরিকার ভূমিপুত্রদের একাংশ খুশি হলেও ঘুম উড়েছে আমেরিকা প্রবাসী বিদেশিদের। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। রাতের আকাশে আলোর রোশনাই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হলো দিল্লি, ভাইরাল ভিডিও। শুক্রবার রাতে এক অদ্ভুতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো রাজধানী। আকাশে হঠাৎ এক ঝলক আলো, তারপরেই মিলিয়ে গেল অন্ধকারে। আচমকা ওই দৃশ্য চোখে পড়তেই চমকে ওঠেন দিল্লি বাসিন্দারা। জানা যায় আদতে উল্কা বৃষ্টির জেরেই এভাবে আকাশ আলোকিত হয়ে উঠেছিল। অনেকেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম, আলিগড় সহ একাধিক শহর থেকে শুক্রবার রাতে ওই দৃশ্য চোখে পড়ে। খালি চোখেই মাঝ আকাশে ওই আলোর ঝলকানি দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়া ভরে যায় ওই ছবিতে। মহাকাশ গবেষকরা বলছেন এটা আসলে একটা বিশেষ ধরনের উল্কাপাত। উল্কাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে তীব্র ঘর্ষণে ও উত্তাপে এভাবে আগুনের আকার নেয়। উল্কাপাত কোনো আশ্চর্য বা বিরল ঘটনা নয়, তবে এত উজ্জ্বল উল্কা বৃষ্টি বোধ হয় খুব বেশি দেখা যায় না। তবে এই উল্কাপাতে কোথাও কোনো ক্ষতি হয়নি, সবটাই মাটিতে পড়ার আগেই ছাই হয়ে গেছে। ট্রেনের কামরার ভিতরেই উদ্দাম যৌনতায় মাতল যুবক যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। ভাইরাল হওয়ার জন্য ট্রেনে বা বাসে নাচ তো লেগেই আছে, তবে এবার যা সামনে এলো তা বিস্ময়কর। ট্রেনের কামরায় এক যুবক যুবতী একাধিক যাত্রীর উপস্থিতিতে শুরু করলেন শরীরী মিলন। ভুলে গেলেন বেডরুম আর ট্রেনের পার্থক্য। কারো কাছে এই ভিডিওতে প্রেম বড়ই মধুর, কেউ আবার তির্যক মন্তব্যে বিদ্ধ করেছেন দম্পতিকে। চারপাশের জগৎ ভুলে একটি রোমান্টিক মুহূর্ত উপভোগ করেছেন তারা। এই অস্বাভাবিক দৃশ্যটি দেখে নেটিজেনরা চমকে গেছেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। জনসাধারণের মাঝে এই প্রদর্শন নিয়ে আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। লাদাখের কনকনে ঠান্ডায় চলছিল সালমান খানের শুটিং, সেখানেই আহত হয় সালমান খান। এরপর দেখুন, লাদাখে গিয়ে আহত হলেন সালমান খান। বর্তমানে গালওয়ান ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ছবিতে বেশ কিছু কঠিন লড়াইয়ের দৃশ্যে সালমান নিজেই শুটিং করছেন। তেমনই একটি দৃশ্যের শুটিং চলাকালীন চোট পান সালমান খান। লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় চলছিল শুটিং। 45 দিন ধরে এই শুটিং চলার কথা, তার মধ্যে 15 দিন সালমানের শুটিং রাখা হয়। 10 ডিগ্রির নিচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়ে আহত হয় তিনি, তবে চোট নিয়ে শুটিং শেষ করেছেন তিনি। ছবির ঝলক ইতিমধ্যেই দেখেছে দর্শক। ঝলক দেখে শিউরে উঠেছেন সালমানের অনুরাগীরা। 2026 সালে আগস্ট মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা।
এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।